আমি একজন সরকারি চাকরিজীবী। কে না জিজ্ঞেস করে চলে আসলো? দুলা ভাই, আপনি এরকম একটা কাজ করতে পারলেন? আমি কি কাজ করছি? না, আমরা স্বামী স্ত্রী একটু প্রাইভেট আলাপ করতেছি, আপনি দরজায় নক না দিয়ে চলে আসলেন। ওই উন্মুক্ত পৃথিবীতে যেখানে খুশি যাও গিয়ে প্রাইভেট আলাপ করো। এই ঘর আমার, আমি এখানে থাকি, আমি নক করতে যাবো কোন দুঃখে? এই সুমি, এই তোর জামাই লিয়ে বাইজা বাইজা, আমার কিন্তু মেজাজ কিন্তু অতিরিক্ত গরম আছে, একটা দুর্ঘটনা ঘটবে, বাইজা। দুলা ভাই, হয়েছে কি, ও তো আর অন্য কোনো রুম পছন্দ করতেছে না, এই রুমটাই পছন্দ করতেছে, আর বলতেছে যে এই রুমে নাকি থাকবে। কি আবদার! একটা লোক যেই ঘরটায় থাকে 3-4 বছর ধরিয়া, সেই লোকটারে জিজ্ঞান নাই, সেই লোকটারে হুনাইন নাই। হ্যাঁ, তোমরা যার যার মতন ইচ্ছা প্রকাশ করতে আছো। আর এই মাইনে লিখতে বাইরে বাইরে বাইরে, তোর বাপ তোর জামাই দিলে বাইরে বাইরে। দুলা ভাই, আপনি তো ভুলে যাচ্ছেন আমি একজন সরকারি চাকরিজীবী। আমি যেখানে ঢুকবো সেই জায়গাটা আমার হয়ে যাবে। আমি সরকারি, এটা আপনাকে বুঝতে হবে। এবার গাঙ্গে বাড়িঘর ভাঙ্গে নেওয়ার আগে আমাকে সয় সম্পত্তি আসছিল, এগুলো তোলাম 4-5টা বাজার সরকার আমাকে ফ্যামিলিতে আসছিল, ওরা খালি বাজার করিয়ে দিত, মাঝে মধ্যেও চাইতাম, অনেকদিন সেই সুযোগটা পাই না। বাইরে নাইলে কিন্তু পিটাবো, তোর পিটাবো। দুলা ভাই, আপনি এগুলো কি বলেন? আপনি কি সত্যি সত্যি আমাকে মারবেন? আমাকে জিজ্ঞাসা না করে আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করেন আমি কি জিনিস। এই দুলা ভাই কি কয়? দুলা ভাইকে বিশ্বাস নাই, ডাইরেক্ট মাথার মধ্যে বাড়ি মারে। হাই হাই, কি কয়? আল্লাহু আকবার। নাই নাই, হালা হালাতে ইজি না। কি আব্বাই তো অনেকদিন হয়ে গেছে, কেউ কিছু দেয় ঠায় না। কি করবে এটা একটু সকালে স্টার্ট করতে বলো। এই, তুমি না বাড়ির বড় জামাই, সবুর করো, একটা ভাব লই আমি বই। এটা ভালো বলছো, এখানে বইয়ে কোনো ভাব হইবে না, ভাব লইতে হয়ে বই হয়েছে। আব্বা এত লেট যে কেন করতেছে বুঝতেছি না। আমি একজন সরকারি চাকরিজীবী জামাই, আমার তো লেট পছন্দ না। ওরে বাপরে, আমি তো ভুলেই গেছিলাম তুমি তো আবার সরকারি চাকরিজীবী। আরে আব্বা, এই জায়গায় আপনার কোনো দোষ নাই। আমগো বংশে তো কেউ সরকারি চাকরি করে না, যা আপনি বুঝতে পারবেন। অনুফা, কারি দিয়ে শুরু করি। আপনি একটা সিনিয়র মানুষ, আপনি বোঝেন না? কারেক্ট দিয়ে শুরু করবেন, সিনিয়রকে দিয়ে শুরু করবেন আপনি এখানে। তাতে একজন যদি চাকরিজীবী হয় হাতে কিছু যায় আসে না, সিনিয়র এখানে সিনিয়র দিয়ে শুরু করবেন। সরি, আপনি সরকারি বলতে ভুলে গেছেন, সরকারি চাকরিজীবী হন। কাশেম, তুমি কিছু মনে করো না, আমি আবার এই সরকারি চাকরিজীবী দিয়ে শুরু করতে চাই। আব্বা, আপনার অনেক ধন্যবাদ। মানে এই যে আপনি বুঝতে পারছেন সরকারি চাকরিজীবী জামাই কি জিনিস, এর জন্য আপনারে অনেক ধন্যবাদ, তাই না আম্মা? এই, আমার জামাই সরকারি চাকরি নাই দেখে কি দাম নাই মনে করছো? বয়সকালে যদি চেষ্টা করতো এখনো ডজন খানেক সরকারি চাকরি থাকতো। এই কথাটা তুমি প্রত্যেকদিন তুমি আমাকে বলবা, প্রত্যেকদিন এই কথাটা একবার করে বলবা। আমার মেধাটা যে তুমি বুঝতে পারছো, এইটাই বড় বিষয়, আমার আর কোনো কিছু দরকার নাই। স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস হচ্ছে বড় কথা। আমি বড় বড় জামাই, যে স্যাক্রিফাইস করে সেই বড়। হ্যাঁ আব্বা, কোনো সমস্যা নাই, আমি স্যাক্রিফাইস করলাম, আর আমাকে যেতে হবে সেটা আমি বুঝছি। আপনি মাসুদকে দিয়ে শুরু করেন। হ্যাঁ, দিয়ে দেন আব্বা। ঠিক আছে ঠিক আছে, নাও মাসুদ। জি আব্বা। প্যান্ট দেখো পছন্দ হয়েছে নাকি? শুধু প্যান্ট, আর কিছু নাই? না, আর কিছু নাই, এইটা নিয়ে শুক্রিয়া করো। ওকে, আপনি যেটা ভালো মনে করেন। কাশেম, নাও দেখো তোমার পছন্দ হয়েছে নাকি। দেখো, পছন্দ অপছন্দ আমার কাছে কোনো বিষয় না। আপনি আব্বা আমাকে একটা জিনিস দিয়েছেন, তো সেটা পছন্দ কি খুলে দেখো। মুই কি লুলা? মোর কি ঠ্যাং একটা? কেন বোঝেন নাই? না, আর 2 ঠ্যাঙ্গের ব্যবস্থা করছেন আপনি। ভাই একটু দাও দি, আমি একটু বুঝাই কই। এখানে এই যে আর 2টা ঠ্যাঙ্গের ব্যবস্থা করছেন, ধরো। আর আমার লাগিয়ে আপনি ব্যবস্থা করছেন একটা ঠ্যাঙ্গের। আর একটা ঠ্যাং কি কাটিয়ে আলাম আপনার লাগিয়ে?
আর ওর এই যে চেইন আছে, এই লুঙ্গিতে কি চেইন আছে? আর এটা বেল ঢুকাইতে পারবে, হুক আছে, কোনো কিছু নাই। এই জিনিস দিচ্ছেন, এইটার মধ্যে তো সবই আছে, সব ধরনের ব্যবস্থা। তোমার প্যান্টের মধ্যে দি পয়সা। আব্বা প্যান্টে পয়সা আসলো কেন? হিয়া তুমি রাগ করো না, তুমি তো প্যান্ট পরো না, লুঙ্গি পরো, বাসায় তো লুঙ্গি পরো, এই জন্য তোমার লুঙ্গি দিচ্ছি। ওই প্যান্ট ফিন্দি না, না ফিন্দি না। বিবাহের আগে আমি যে কি পরিমাণ প্যান্ট ফিনছি আমরা কোনো ধারণা নাই। নদীতে আমাকে বাড়ি করে সবকিছু ভাঙ্গে লইয়ে গেছে। ঘর জামাই থাকছে ইয়া এখানে বই আমি লুঙ্গি পরার অভ্যাস করছি। শোনো, তোমাকে বলতে আছি এই যে অপমান, আজকে আমার যে অপমান করছে, এই যে আমার যে এক ঠ্যাঙ্গের ব্যবস্থা করছে আর একটা ঠ্যাঙ্গের ব্যবস্থা করে নাই। ফেললাম এই এক ঠ্যাঙ্গের ব্যবস্থা করছে, এরা মানলাম আর এক ঠ্যাঙ্গের ব্যবস্থা করবে। হ্যাঁ করবে কি করবে না হাতে কিছু যায় আসে না আমার। লও বাড়িতে থাকবো না, লও। এখানে আর এক মুহূর্ত না, চলো। এই যে আপনারা আমি নিষেধ করছিলাম না যে আলাদা আলাদা উপহার দেন না, আপনি তো ভেজালটা লাগাইছেন। বাবা, আমার বাবা ভালো, তুমি শান্ত হও। তোমার এক্ষুনি প্যান্ট কেনার ব্যবস্থা করতেছে, এক্ষুনি দিতেছে আমি প্যান্ট। আচ্ছা আব্বা আপনার কিছু নাই, আমার প্যান্ট লাগবে না, আপনার প্যান্ট দুলাভাইরে দিয়ে দেন। আমার বাড়িতে 140 টাকা করে প্যান্ট। এ মাসুদ, তোমার বেলাস কিন্তু সেন আমার শেষ। তুমি ভালো হবে না, আর ভালো আর সুযোগ তোমার নাই। হ্যাঁ তোমার বাড়িতে কয়শো প্যান্ট আছে, এটা জিজ্ঞাসা কেউ? এই কথা বললে আমার আবার অপমান করছে। একটা চিনতে ভাবনা ছিল তো ভাইকে দেবো, আমার খাওয়ানোর কোনো উপায় নাই। লও। আরে কি যন্ত্রণা, সরকারি বেসরকারি জামাই নিয়ে তো আমি যন্ত্রণায় পড়লাম। এই বাসু ওরে ঠাকাও, কাশেমকে ঠাকাও, ফিরাও। আরে কি আশ্চর্য, ফিরাও। আরে ফিরাইতেছি, আসো 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 আসো। বাবা তুমি তোমার প্যান্ট কিনে দিতেছি, আজকেই প্যান্ট কিনে দিব। খবরদার আব্বা আমার লাগে প্যান্টের ব্যবস্থা করবেন না। কি প্যান্টের ব্যবস্থা আপনি করবেন এটা আমার বোঝা শেষ। আমনে আব্বা যে কি জিনিস ওটা ক্লিয়ার আমার দ্বারে। নতুন জামাই হ্যাঁ লাগে প্যান্ট আনছেন, পুরান প্যান্ট। ওই প্যান্টের পকেটে তোর পয়সা পড়ে। কত সালের পয়সা দেখ